সব পুলিশ কর্মকর্তা খারাপ, এটা বলা যাবে না। এমন পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই সরকার এখনো গ্রহণ করে নাই যারা সততার সহিত চাকরি করেছে। AK-47 রাইফেল নিয়ে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে মানুষ মারছে, তাদেরকে এখন সকলকে আইনের আওতায় আনতে পারে নাই। আইন শৃঙ্খলার এই সরকারের ব্যর্থতা নয়, সব পুলিশ কর্মকর্তা খারাপ, এটা বলা যাবে না। না, অবশ্যই না। জি, তাহলে একটা জিনিস আপনাকে করতে হবে, যারা বর্তমান আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী অতীতে ছিল, তাদেরকে আস্তে আস্তে সরকার সংস্কার করছে, বাদ দিচ্ছে। কিন্তু এমন পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই সরকার এখনো গ্রহণ করে নাই যারা সততার সহিত চাকরি করেছে। আসুন তাইলে এখন আইন শৃঙ্খলার অবনতিটা কারা করছে? AK-47 রাইফেল নিয়ে যে থানায় ওসি চেয়ারে বসে ঠ্যাং তুলে বসে কথা বলেছে, ওসি দাঁড়িয়ে ছিল, তারা এখনো গ্রেপ্তারের আওতায় আসে নাই। আমার কথাটা বুঝতে চেষ্টা করেন। আমি 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 মনে করি নিউজ 24-এর যে ইনসাইড পলিটিক্সে যারা দেখছেন, আমার কথাটা অমূলক নয়, আমি কারোর উপর দোষারোপ করে কথা, আমি বুঝাতে চেষ্টা করছি। AK-47 রাইফেল নিয়ে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে মানুষ মারছে, তাদেরকে এখন সকলকে আইনের আওতায় আনতে পারে নাই। তাহলে আইন শৃঙ্খলার এই সরকারের ব্যর্থতা নয়, আমি মনে করি ব্যর্থতা তখনই হবে যখনই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা আমি মানি না, মানব না এই শব্দ বলবে। দেখেন, আনসার দিয়েও তারা একটা ষড়যন্ত্র সৃষ্টি করছিল। এই আনসারটা হোটেলে 5 স্টার 3 স্টার হোটেলে থাকার ব্যবস্থা কারা করেছে সেটাও আমরা দেখেছি। চট্টগ্রামে কি করতে চেয়েছে সেটাও আমরা দেখছি। আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 2টা ছেলেকে মারধর করে যেভাবে নির্মমভাবে মেরে ফেলেছে, তারা বলে, সেটার উদাহরণ আমি একটা দিয়েছি। তো এগুলো তো একটা পরিকল্পিতভাবে তারা করছে, যে এই পরিকল্পনা না হইতো না যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত